বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের মধ্যযুগ যুগ থেকে ৬৩টি প্রশ্ন এবং তার উত্তর। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। শূন্য পুরাণের লেখককে শূন্য পুরাণের লেখক ছিলেন রামাই পণ্ডিত। শূন্য পুরাণ কী ধরনের গ্রন্থ? শূন্য পুরাণ হচ্ছে ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ। নিরঞ্জনের উম্মা কবিতাটি কোন গ্রন্থের অংশবিশেষ? নিরঞ্জনের উম্মা কবিতাটি শূন্য পুরাণের অংশবিশেষ। বিদ্যাপতির উপাধি কী ছিল? বিদ্যাপতির উপাধি ছিল কবিকণ্ঠহার। শুনো হয় মানুষ ভাই, সবার উপর মানবসত্য তাহার উপর নাই। এটি কার উক্তি? এটি হচ্ছে চণ্ডীদাসের উক্তি। রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এটি কার উক্তি? এটি হচ্ছে জ্ঞানদাসের উক্তি। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হচ্ছে মঙ্গল কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই যে ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূত ছিলেন হচ্ছে বড়াই। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় গোয়ালঘরে। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বৈষ্ণব পদাবলী। ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে? ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন বিদ্যাপতি ও গোবিন্দ দাস। বৈষ্ণব পদাবলীর প্রথম কবি কে ছিলেন? বৈষ্ণব পদাবলীর প্রথম কবি ছিলেন চণ্ডীদাস। ব্রজবুলি ভাষা বলতে কোন ভাষাকে বোঝায়? ব্রজবুলি ভাষা বলতে একরকম কৃত্রিম কবিতা। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবিতা যেটা বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে তৈরি। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনজন। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে ছিলেন? বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি ছিলেন বিদ্যাপতি। অন্ধকার যুগ কোন যুগের অন্তর্গত? অন্ধকার যুগ হচ্ছে মধ্যযুগের অন্তর্গত। শূন্য পুরাণ প্রকাশিত হয় কবে? শূন্য পুরাণ প্রকাশিত হয় কোথায়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শূন্য পুরাণ প্রকাশিত হয় কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শূন্য পুরাণ প্রকাশিত হয়। শূন্য পুরাণ কী ধরনের কাব্য? একটি গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। শেখ সুবোধয়ের রচয়িতা কে ছিলেন? শেখ সুবোধয়ের রচয়িতা ছিলেন হলায়ুদ মিশ্র। মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম নিদর্শন কি? মধ্যযুগের প্রথম নিদর্শন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখক কে ছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখক ছিলেন বড়ুচণ্ডীদাস। তার প্রকৃত নাম ছিল হচ্ছে অনন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেছিলেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন বসন্ত রায় বিদ্যাবল্লভ। এটি আবিষ্কৃত হয় 1909 সালে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় কবে? শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড আছে হচ্ছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ এবং বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কে ছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই ছিল হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের অনুঘটক। শ্রীকৃষ্ণ কীর্তন মূলত কি? শ্রীকৃষ্ণ কীর্তন মূলত একটি ধর্মতত্ত্ব। ব্রজবুলির প্রথম কবি কে ছিলেন? ব্রজবুলির প্রথম কবি ছিলেন হচ্ছে জয়দেব।
ব্রজবুলির শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, এটি হচ্ছে কার উক্তি? এটি হচ্ছে চণ্ডীদাসের উক্তি। আকুল শরীর মন মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মোর আউলাইল রান্ধন, এটি হচ্ছে চণ্ডীদাসের উক্তি। আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মোর আউলাইল রান্ধন, এটি হচ্ছে চণ্ডীদাসের উক্তি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি কত সালে উদ্ধার করা হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি 1909 সালে উদ্ধার করা হয়। শাহ মোহাম্মদ সগীর কোন কাব্যটি রচনা করেছিলেন? শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন। মনসামঙ্গলের আদিকবি কে? মনসামঙ্গলের আদিকবি হচ্ছেন কানাহরি দত্ত। পদ্মপুরাণ কে রচনা করেছেন? পদ্মপুরাণ রচনা করেছেন নারায়ণ দেব। কালিকামঙ্গল কাব্যের আদিকবি কে? কালিকামঙ্গল কাব্যের আদিকবি হচ্ছেন কবিকঙ্ক। মর্দনের কাব্যের নাম কি? মর্দনের কাব্যের নাম হচ্ছে নসিরানামা। নাথ শব্দের অর্থ কি? নাথ শব্দের অর্থ হচ্ছে প্রভু। মানিক রাজার গান সর্বপ্রথম কে প্রকাশ করেন? মানিক রাজার গান সর্বপ্রথম প্রকাশ করেন স্যার জর্জ গিয়ারসন। ছুটিখানি মহাভারতের রচয়িতা কে? ছুটিখানি মহাভারতের রচয়িতা হচ্ছেন জৈমিনী। মালাধর বসু এবং গুণরাজ খানের কাব্যের নাম কি? মালাধর বসু এবং গুণরাজ খানের কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। গীতিকা কি? গীতিকা হচ্ছে আখ্যানমূলক লোকগীতি। ময়মনসিংহ গীতিকা গ্রন্থাকারে কত সালে প্রকাশিত হয়? ময়মনসিংহ গীতিকা গ্রন্থাকারে প্রকাশিত হয় 1923 সালে। মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় কি? মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে দেবদেবীর জয়গান। আদি মঙ্গল কাব্য হিসাবে পরিচিত কোনটি? আদি মঙ্গল কাব্য হিসাবে পরিচিত হচ্ছে মনসামঙ্গল। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। মনসামঙ্গল কাব্যের চরিত্র কে ছিলেন? মনসামঙ্গল কাব্যের চরিত্র ছিলেন বেহুলা লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কালকেতু। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি কার? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি হচ্ছে ঈশ্বরী পাটনির। নবীবংশ যে কবির রচনা? নবীবংশ হচ্ছে সৈয়দ সুলতানের রচনা। বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান কি? বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান ছিল হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। ইউসুফ জুলেখার অনন্য লেখক কে ছিলেন? ইউসুফ জুলেখার অনন্য লেখক ছিলেন আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ এবং ফকির মুহাম্মদ। কোরেশি মাগুন ঠাকুরের কাব্যগ্রন্থ ছিল হচ্ছে চন্দ্রাবতী। দৌলত উজির বাহরাম খানের জঙ্গনামে কি ধরনের সাহিত্য? দৌলত উজির বাহরাম খানের জঙ্গনামা হচ্ছে একটি মর্সিয়া সাহিত্য। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি, এটি কোন কবিতার থেকে নেওয়া? এটি হচ্ছে বঙ্গবাণী কবিতার থেকে নেওয়া। বঙ্গবাণী কবিতা কে লিখেছিলেন? বঙ্গবাণী কবিতা লিখেছিলেন হচ্ছে আব্দুল হাকিম। মর্সিয়া শব্দটি কোন ভাষা থেকে আগত? মর্সিয়া শব্দটি আরবি ভাষা থেকে আগত। মর্সিয়া শব্দের অর্থ কি? মর্সিয়া শব্দ অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। মর্সিয়ার সাহিত্যের আদিকবি কে? মর্সিয়া শব্দের আদিকবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। জঙ্গনামা কাব্যটির রচয়িতা কে? জঙ্গনামা কাব্যটির রচয়িতা হচ্ছে ফকির গরিবুল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের আয়োজনটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে মোটামুটি প্রতিদিনই ভিডিও আপলোড হয়। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনার আয়ত্তে থাকে তাহলে খুব ভালো একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।